আসসালামু আলাইকুম। আমরা একটা নতুন পদ্ধতি দেখাতে চাচ্ছি। এটা হচ্ছে যে সার ব্যবস্থাপনা। আমরা এখানে আমাদের নিজস্ব R&D প্রজেক্টে আমরা মরিচ লাগাইছি এবং বেগুন লাগাইছি। এটা দেখেন চারপাশে কিন্তু এই যে নীল কালার যে নেটটা, এটা যে ইনসেক্ট নেট আর কি, এটা পোকামাকড় থেকে বাঁচার জন্য 6 ফিট হাইট করে আমরা নেট দিয়েছি। এটা 7 ফিট হাইট হলে কিংবা 8 ফিট হলে আরও একটু ভালো হতো। কারণ আমরা জানি অনেকেই যে যেই পোকাগুলো আক্রমণ করে, যে মাছি পোকাগুলো, এইটা সাধারণত 6 ফিটের 6 ফিটের থেকে 7 ফিট এর নিচের দিকে থাকার চেষ্টা করে। এর উপরে এরা উঠতে পারে না, ফ্লাই করতে পারে না। যে কারণে এটা দিলে পোকামাকড় আক্রমণ কম হয়। আমরা যদি দেখেন প্রত্যেকটা গাছ আমাদের সুস্থ আছে, প্রত্যেকটা গাছ। আর আমি যে শুরুতে বললাম সার ব্যবস্থাপনা, এই যে দেখেন আমরা গাছে সার দিচ্ছি, মনে হচ্ছে আমরা গাছের নিচে খুঁজতেছি কোনো কিছু, আসলেই খুঁজতেছি না, আমরা সার দিচ্ছি। কিভাবে দিচ্ছি একটু দেখাই। আমরা সারগুলো আগে এরকম করে মিক্সড করে নিয়েছি। মিক্সড করে নেওয়ার পর প্রথমে আগে নিড়ানি দিচ্ছি, তারপরে এইটা করতেছি আর কি। এই যে দেখেন গাছের দুই পাশে একটু মাটি সরায় নিল, নিয়ে একটু সার দিয়ে দিল, এই পাশে একটু সার দিয়ে দিল, এই যে মাটি দিয়ে বন্ধ করে দিল। দেওয়ার পর এই যেটা ক্লোজ করে দিল। কিন্তু দেখেন এটা কিন্তু এই পাশেও ক্লোজ আছে, এই পাশেও ক্লোজ, শুধু এক পাশে যতবার সার দেয় শুধু এক পাশে এটা ওপেন করে সার দেয়। আমি যদি আরেকটু ভালো করে দেখাই, একটু দেখেন, এই যে দেখেন মাটি সরায় নিল, এই যে মাটি সরায় নিল এবং সার দিচ্ছে। এই যে পরিমাণ মতো গাছের বয়স হিসাব করে সার দিয়ে হলো। এটা মরিচ, এটা মরিচের জমিতে সার দিচ্ছে এইভাবে। ঠিক একইভাবে এই পাশে দেখেন বেগুন, তারপর আরও যেগুলো ফসল আছে সবগুলোতে দেবে। এখানে শুধু বেগুন আর মরিচের কাজ চলছে। এখানে শুধু বেগুন আর মরিচের ট্রায়াল। গাছগুলো দেখেন কতটা সুস্থ। এই যে আমরা অনেক সময় ডগা কেটে দিই নিচের দিকে, দেখতে পাচ্ছেন কি না? এটা কেটে দেওয়ার পর আমরা কিন্তু ছত্রাকনাশক স্প্রে করেছি। দেখেন এটা যখন আমরা কেটে দিছি, তারপর ছত্রাকনাশক স্প্রে করেছি। কী কারণে? ওখানে যেন অন্য কোনো ছত্রাক আক্রমণ না করে। এই জমিটা দেখেই বোঝা যাচ্ছে এটা আদর্শ জমি। কারণ এখানে দেখেন কোনো আগাছা নাই, একদমই আগাছা নাই। আমরা চেষ্টা করেছি এখানে আগাছা মুক্ত রাখার এবং রোগ মুক্ত রাখার। এবং কীভাবে করছি এই পদ্ধতিটাই আপনাদেরকে আমরা শেখাবো ইনশাল্লাহ। আমাদের সার্বক্ষণিক কল সেন্টার চালু থাকে। আপনার চাইলে আমাদের কৃষিবিদদের থেকে পরামর্শ নিয়ে চাষবাস করতে পারেন। আমাদের নাম্বারগুলো সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।